দুর্ভেদ্য সীমান্ত নয়, এখন যেন ছিদ্রযুক্ত চেকপোস্ট। অনুপ্রবেশের আড়ালে গজিয়ে উঠছে বাংলাদেশি সন্ত্রাসের চোরা গলি। কাটা তার কেটে পরিচয়পত্র জাল করে প্রেম, অভিমান, টাকার দালালি। সব রাস্তা ধরে বাংলাদেশিরা দখল নিচ্ছে ভারতীয় ভূখণ্ড। সীমান্ত যেন এখন রক্ষার নয়, লঙ্ঘনের মাঠ। অসমের কাছাড়ের সীমান্তে ভারতীয় মাটি রক্তে রঞ্জিত। বাংলাদেশের চোরদের নিশানায় বিএসএফ। কর্তব্যরত সৈনিক সাইদুর রহমানকে ধারালো অস্ত্রে কুপিয়ে জখম, আহত 2 ভারতীয় নাগরিক। এটাই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে দুষ্কৃতীদের বেপরোয়া আগ্রাসন। সুরক্ষায় ফাঁক কোথায়? বাংলাদেশি মানুষ 2 জন। এরপরে গিয়া বিএসএফ ফৌজিরা কইছে যে রাখিয়া যাও, তখন তারা রাখছে না, ও গিয়া তারা তার মন্দির কিনারও ঢুকছে। আর আমরা 2 জন মানুষ পিছনে আসলাম, তখন তারা দৌড়িয়া আর 2 জন মানুষ বিএসএফ বাইরে। আর তখন আমরাও 2 জন আফগাইছিলাম। আফগানির সাথে সাথে আমারও মারছে, একটা বাড়ি দাদারাও মারছে। বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে চোর, দালাল, সন্ত্রাসী। কখনো প্রেমের নামে, কখনো পরিচয় জাল করে। যাদবপুরে ধরা পড়ল শান্তা পাল, এক মহিলা, একাধিক পরিচয়। বাংলাদেশের পাসপোর্ট, ভারতের আধার, রেশন কার্ড, ভোটার আইডি। কাগজে কলমে এখন সে 2 দেশের নাগরিক। জালিয়াতির মডেল হয়ে উঠছে বাংলাদেশি চক্র, আর প্রশাসন যেন নীরব দর্শক। কে দিচ্ছে এসব? কোন চক্র চালাচ্ছে এই সীমান্ত বাণিজ্য? ত্রিপুরায় ধরা পড়া ভিসাহীন গৌরমণি বৈদ্য, অভিমানে টপকানো সীমান্তের বেড়া। প্রেমের টানে যুবতীও ঢুকে পড়ল ভারতবর্ষে। হাতে 25,000 টাকার দালালি টিকিট। এই আবেগের নাটক আন্তর্জাতিক আইনের ওপর সরাসরি আঘাত নয়। এবং কি কারণে আপনি ভারতে এসেছেন? বাংলাদেশের কোন জায়গায় বাড়ি? মৌলভীবাজার ডিস্ট্রিক্ট। পিএস থানা কোন থানা? রাজনগর থানা। আপনি কোন জায়গা থেকে পুলিশ ধরছে? কেন এসেছিলেন ভারতে? না, ভারতে এসে কি করার জন্য এসেছিলেন? দক্ষিণ 24 পরগনায় 15 বছর ধরে বসবাস করা আকবর আলী বাংলাদেশি ভোটার কার্ড হাতে, অথচ ভারতে ভারতীয় নাগরিক। বাংলা থেকে ত্রিপুরা, গোটা উত্তর ভারতে অনুপ্রবেশকারীর দাপট। সীমান্ত যেন খেয়াল খুশির পার। বিএসএফ কে কুপিয়ে পালাচ্ছে, ভারতে বাড়ি ভাড়া নিচ্ছে, চাকরি করছে, পরিচয়পত্র বানাচ্ছে। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য সেফ করিডোর হয়ে উঠছে? সীমান্ত পেরিয়ে বাংলাদেশি আগ্রাসনের এই সফট ইনভেশন কি ভারত মানবে? অনুপ্রবেশকারীদের হাত ধরে কি ভবিষ্যতে বদলাবে ভোটের সমীকরণ? নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।